সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা ঘুরে দেখব স্কটল্যান্ডের এক চমৎকার দুর্গ এলিয়ান ডোনান ক্যাসেল। স্কটল্যান্ডের পশ্চিম পার্বত্য অঞ্চলের লোচ ডুই, লোচ লং এবং লোচ আলস এই তিনটি সমুদ্র তীরবর্তী হ্রদের সঙ্গমস্থলে অবস্থিত এলিয়ান ডোনান ক্যাসেল কেবল একটি দুর্গ নয়, এটি স্কটল্যান্ডের গভীর ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক পরিচয়ের এক মূর্ত প্রতীক। এর চারপাশের পার্বত্য দৃশ্য, শান্ত জলের বিস্তার এবং পরিবর্তনশীল আবহাওয়ার সাথে এর বিশাল পাথরের কাঠামো মিলেমিশে এক অসাধারণ আবেশ তৈরি করে, যা এটিকে বিশ্বজুড়ে এক আইকনিক ল্যান্ডমার্কে পরিণত করেছে। এলিয়ান ডোনান ক্যাসেলের ইতিহাস প্রায় ৮০০ বছরের পুরনো, যা এর প্রতিটি পাথরে খোদিত আছে। দ্বাদশ শতাব্দীতে স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিংদের আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য এখানে একটি প্রথম দুর্গ নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। সেই সময় এটি স্কটল্যান্ডের পশ্চিম উপকূলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই দুর্গের নামকরণ করা হয়েছে সেন্ট ডোনানের নামে, যিনি ষষ্ঠ শতাব্দীতে এই অঞ্চলে এসেছিলেন এবং শহীদ হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে আলেকজান্ডার দ্বিতীয় রাজত্বকালে এলিয়ান ডোনান ক্যাসেলকে শক্তিশালী করা হয় এবং একটি বিশাল দুর্গ হিসেবে গড়ে তোলা হয়। এরপর এটি ম্যাকেনজি ক্ল্যান এবং তাদের অনুগত ম্যাকরে ক্ল্যানদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করে। ম্যাকেনজিরা এর মালিক হলেও ম্যাকরেরা ছিলেন এর ঐতিহ্যবাহী কনস্টেবল বা রক্ষক, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে দুর্গের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এই সময়কালে দুর্গটি কেবল একটি মারলিক ঘাঁটি ছিল না, এটি ছিল এই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র এবং ক্ল্যান প্রধানদের বাসস্থান। ক্ল্যানদের মধ্যে প্রায়শই বিবাদ লেগেই থাকত এবং এই দুর্গ অনেক রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী হয়েছে। সপ্তদশ শতাব্দীতে স্কটল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে ওঠে এবং জ্যাকোবাইট বিদ্রোহ শুরু হয়। জ্যাকোবাইটরা নির্বাসিত স্টুয়ার্ট রাজাদের সিংহাসনে ফিরিয়ে আনতে চেয়েছিল। এলিয়ান ডোনান ক্যাসেল জ্যাকোবাইটদের একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল এবং কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই যোগসূত্রের কারণে ১৭১৯ সালের মে মাসে ব্রিটিশ সরকার ৩টি ফ্রিগেটের সাহায্যে দুর্গটি অবরোধ করে এবং কাননের গোলায় সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এর ফলে দুর্গটি প্রায় ২০০ বছর ধরে ধ্বংসাবস্থায় পড়ে থাকে, যা তার অতীত গৌরবের এক নীরব সাক্ষী ছিল। এলিয়ান ডোনান ক্যাসেলের পুনর্জন্মের গল্পটি স্কটিশ ঐতিহ্যের প্রতি ভালোবাসার এক অসাধারণ উদাহরণ। ১৯১১ সালে লেফটেন্যান্ট কর্নেল জন ম্যাকরে গিলস্ট্র্যাপ, যিনি ম্যাকরে ক্ল্যানের একজন বংশধর ছিলেন, এই ধ্বংসপ্রাপ্ত দুর্গটি কিনে নেন। তিনি তার পৈতৃক ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা এবং আবেগের দ্বারা অনুপ্রাণিত হয়ে দুর্গটি পুনর্গঠনের মহাপরিকল্পনা হাতে নেন। পরবর্তী ২০ বছর ধরে ম্যাকরে গিলস্ট্র্যাপ তার স্থপতি জর্জ ভিট এবং স্থানীয় কারিগরদের সাথে অক্লান্ত পরিশ্রম করেন। তারা ঐতিহাসিক নথি, চিত্র এবং ধ্বংসাবশেষের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দুর্গের আসল কাঠামোটি অনুমান করার চেষ্টা করেন। প্রতিটি পাথর সাবধানে স্থাপন করা হয়েছিল, প্রতিটি কক্ষ তার আসল রূপে ফিরিয়ে আনা হয়েছিল। ১৯৩২ সালে এই দীর্ঘ এবং শ্রমসাধ্য কাজ শেষ হয় এবং এলিয়ান ডোনান ক্যাসেল তার প্রাক্তন মহিমা নিয়ে আবার মাথা তুলে দাঁড়ায়। এই পুনর্গঠন কেবল একটি কাঠামোগত মেরামত ছিল না, এটি ছিল স্কটিশ ইতিহাসের এক হারিয়ে যাওয়া অধ্যায়কে পুনরায় জীবন্ত করে তোলা। আজ আমরা যে এলিয়ান ডোনান ক্যাসেল দেখি, তা মূলত বিংশ শতাব্দীর গোড়ার দিকের পুনর্গঠনের ফল, যা মধ্যযুগীয় এবং স্কটিশ ব্যারানিয়াল স্থাপত্য শৈলীর একটি চমৎকার সংমিশ্রণ। এর বিশাল পাথরের দেয়াল, ঐতিহ্যবাহী দার্তিজানের সাথে সুউচ্চ টাওয়ার এবং একটি বিশাল পাথরের সেতু, যা দুর্গটিকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে, সবই এর আকর্ষণীয়তার অংশ। এই সেতুটি, যা জোয়ারের সময় জল দ্বারা বেষ্টিত থাকে, দুর্গের ড্রামাটিক প্রবেশদ্বার হিসেবে কাজ করে। দুর্গটির অভ্যন্তরে প্রবেশ করলে দর্শনার্থীরা একটি ভিন্ন জগতে প্রবেশ করেন। এখানে ব্যানকুয়েটিং হল, যা একসময় ক্ল্যান প্রধানদের ভোজসভার স্থান ছিল, সেটি আজ ঐতিহাসিক আসবাবপত্র এবং অস্ত্রের এক প্রদর্শনী কেন্দ্র। রান্নাঘর, সৈনিকের ব্যারাক এবং ব্যক্তিগত কক্ষগুলিও যত্ন সহকারে পুনরুদ্ধার করা হয়েছে, যা মধ্যযুগীয় স্কটিশ জীবনযাত্রার একটি বাস্তব চিত্র তুলে ধরে। প্রতিটি কক্ষে রয়েছে তথ্যপূর্ণ প্রদর্শন, যা দুর্গের ইতিহাস, ক্ল্যানদের জীবন এবং জ্যাকোবাইট বিদ্রোহের গল্প বর্ণনা করে। এলিয়ান ডোনান ক্যাসেল শুধু স্কটল্যান্ডের ইতিহাস প্রেমীদের জন্যই নয়, এটি একটি বিশ্বজুড়ে পর্যটকদের একটি অপরিহার্য গন্তব্য। এর মনোরম অবস্থান, যেখানে সবুজ পাহাড়, নীল জল এবং মেঘে ঢাকা আকাশ এক অসাধারণ প্রেক্ষাপট তৈরি করে, ফটোগ্রাফারদের জন্য এক স্বর্গরাজ্য। সূর্যাস্তের সময় বা মেঘলা দিনে এই দৃশ্য বিশেষ করে মনোমুগ্ধকর হয়।
এই দুর্গ অনেক চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজের শুটিং লোকেশন হিসাবেও ব্যবহৃত হয়েছে, যার মধ্যে রয়েছে হাইল্যান্ডার, দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ এবং মেড অফ অনার। এই চলচ্চিত্রগুলি এর আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সাহায্য করেছে এবং সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করেছে। এলিয়ান ডোনান ক্যাসেল কেবল একটি ঐতিহাসিক নিদর্শন নয়, এটি স্কটল্যান্ডের অদম্য চেতনা, তার ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে মানবসৃষ্ট সৌন্দর্যের এক মেলবন্ধন। এটি অতীত এবং বর্তমানের মধ্যে একটি সেতু নির্মাণ করে, যা প্রতিটি দর্শনার্থীকে স্কটল্যান্ডের হৃদয়স্থলে এক অবিস্মরণীয় যাত্রা অফার করে। আশা করি আজকের আরকি নেস্টের উপস্থাপনায় ভিডিওটি তোমরা উপভোগ করেছ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিদায়।